হ্যালো এভরিওয়ান, হাউ ইজ লাইফ? আজকে আমরা কথা বলবো কিটো ডায়েট নিয়ে। কিটো ডায়েট সম্পর্কে আমরা অনেকেই শুনেছি অথবা আমরা অনেকেই কিটো ডায়েট ফলো করেছি। কিটো ডায়েট নিয়ে ডিটেলসে কথা বলার আগে আমাদের একটা জিনিস জানতে হবে। সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমানো যাওয়ার আগে আমরা সারাদিন অনেক কাজ করে থাকি। এই কাজগুলো করার জন্যে আমাদের এনার্জির দরকার হয়। এই এনার্জির জন্য আমরা মেনলি কার্বোহাইড্রেটের উপর ডিপেন্ড করি, যেমন ভাত, রুটি, ফলমূল, ওটস। এই কার্বোহাইড্রেটস আমাদের বডিতে গিয়ে গ্লুকোজে কনভার্ট হয় এবং আমাদের শরীরে এবং ব্রেইনে এনার্জি দিয়ে থাকে। কিন্তু যদি আমরা কার্বোহাইড্রেটস থেকে এনার্জি নেওয়া বন্ধ করে দেই অথবা আমরা কার্বোহাইড্রেটস আর না খাই, তখন কি হবে? শরীর তখন কোথা থেকে এনার্জি দিবে? তখন আসে কিটো ডায়েট। So let's explore what is keto diet, how does it work, and the risk and the benefits of keto diet. ভিডিওর শেষে আমি আমার সাজেশন আপনাদের সাথে শেয়ার করব কিটো ডায়েট সম্পর্কে, যেটা আপনাদের ডিসিশন নিতে হেল্প করবে যে আপনারা কিটো ডায়েট কন্টিনিউ করলেও কতদিন করবেন বা লং টার্মে কিটো ডায়েট করবেন কিনা। কিটোজেনিক ডায়েট বা কিটো ডায়েট হচ্ছে আমরা সারাদিনে যে খাবার খাই সেই খাবার থেকে আমরা কার্বস জাতীয় খাবারের পরিমাণ কমিয়ে দিব এবং ফ্যাট বা প্রোটিন জাতীয় খাবারের পরিমাণ বাড়িয়ে দিব। যেহেতু আমরা কার্বস জাতীয় খাবারের পরিমাণ কমিয়ে দিয়েছি, বডি কার্বস থেকে গ্লুকোজে কনভার্ট করে আমাদেরকে এনার্জি দিতে পারছে না, তখন বডি নতুন একটা এনার্জি সোর্স করে যে কোথা থেকে আমাদেরকে এনার্জি দেওয়া যায়। তখন বডি আমাদের স্টোরড ফ্যাট ইউজ করে এবং এই স্টোরড ফ্যাট বার্ন করে আমাদেরকে এনার্জি দিয়ে থাকে। একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আমরা আমাদের ডেইলি খরচ চালানোর জন্য কারেন্ট অ্যাকাউন্ট বা স্যালারি অ্যাকাউন্ট ইউজ করে থাকি। এখন বা কারেন্ট অ্যাকাউন্ট বা স্যালারি অ্যাকাউন্ট থেকে যদি আমাদের চলার মতো টাকা না থাকে, তখন আমরা সেভিংস অ্যাকাউন্ট ইউজ করি। এই যে আমাদের সেভিংস অ্যাকাউন্ট, সেটাই হচ্ছে বডির ফ্যাট। যখন বডি গ্লুকোজ থেকে বা কার্বোহাইড্রেটস থেকে এনার্জি পায় না, তখন সে আমাদের স্টোরড ফ্যাট ইউজ করে আমাদেরকে এনার্জি দেওয়ার জন্যে। হাউ ডাজ কিটো ওয়ার্ক? আমরা যখন কিটো ডায়েটে কার্বস খাওয়া কমিয়ে দেই, তখন আমাদের বডিতে গ্লুকোজের পরিমাণ কমে যায়। গ্লুকোজের পরিমাণ কমার কারণে ইনসুলিনের পরিমাণও কমে যায় অ্যান্ড আমাদের শরীর ফ্যাট জমা রাখা বন্ধ করে দেয়। তখন আমাদের লিভার ফ্যাট ভেঙে আমাদেরকে এনার্জি দেয়, যেটাকে কিটোনস বলে। আর এই যে গ্লুকোজ থেকে আমাদের বডি এখন ফ্যাট থেকে এনার্জি দিচ্ছে, এই প্রসেসটাকে বলে কিটোসিস। কিটো ডায়েটে হোয়াট উই ইট ভার্সেস হোয়াট উই শুড ইট। আমরা কি ধরনের খাবার খাই আর আমাদের কি ধরনের খাবার আসলে খাওয়া উচিত। আমরা যখন কিটো ডায়েট করি, আমরা ভাবি আমরা যে কোনো ধরনের চর্বি বা প্রোটিন জাতীয় খাবার খেতে পারবো, সেটা হোক চিকেন ফ্রাই বা হোক আমাদের রেড মিট বা চিজ জাতীয় খাবার। এইগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে এবং আমরা খেতে পারবো অ্যাভোক্যাডো, ঘি, অলিভ অয়েল, চিকেন অ্যান্ড এগ, যেগুলো আমাদেরকে গুড সোর্স অফ ফ্যাট এবং প্রোটিন দিবে। Why keto diet is so popular? The first one is weight loss. কিটো ডায়েটে দেখা যায় এক সপ্তাহের ভেতরে 2 থেকে 3 কেজি ওয়েট লস হয়ে যায়। আর এই যে শর্ট টার্মে ওয়েট লস হয়, এটার জন্য আমরা অনেকেই কিটো ডায়েট করে থাকি। এই যে ওয়েট লস হলো, সেটা কিন্তু আসলে ওয়াটার ওয়েট কমেছে, এটা কোনো ফ্যাট লস হয়নি। দ্বিতীয়টি হচ্ছে আমরা যে কোনো পরিমাণ ফ্যাট জাতীয় খাবার খেতে পারি। যেহেতু আমরা ফ্যাট জাতীয় খাবার পছন্দ করি এবং কিটো ডায়েটে ফ্যাট জাতীয় খাবারের পরিমাণ বেশি, লাইক চিজ, মিট, এই ধরনের খাবারের পরিমাণ যেহেতু বেশি থাকে, আমরা তাই কিটো ডায়েট করতে পছন্দ করি। তৃতীয়টি হচ্ছে ব্লাড সুগার লেভেল কমে যায়। যেহেতু আমরা কার্বস জাতীয় খাবার খাচ্ছি না, তাই আমাদের ব্লাড সুগার লেভেল কন্ট্রোলে থাকে। চতুর্থটি হচ্ছে হাইট। আমরা মেনলি ইউটিউবে অনেক সময় দেখি ফ্যাট টু ফিট জার্নিতে অনেকেই কিটো ডায়েট করে শুকিয়ে গিয়েছে বা ফ্যাট লস করেছে। এটা থেকে আমরা নিজেরাও ভাবি যে আমাদের এই ডায়েট করা উচিত নিজেদেরকে ফিট করার জন্যে। বেনিফিটস অফ ডুইং কিটো। প্রথমেই আসে এপিলেপসি ট্রিটমেন্ট। এপিলেপসি হচ্ছে শিশুদের খিঁচুনি। 1920 সালে এই কিটো আবিষ্কার করা হয়। যখন এই কিটো আবিষ্কার করা হয়, এটার মেইন পারপাস ছিল শিশুদের খিঁচুনি কমানো। ব্রেইন যখন গ্লুকোজ থেকে এনার্জি না নিয়ে কিটোন থেকে এনার্জি নেয়, তখন শিশুদের খিঁচুনি কমে। এটা থেকেই আসে কিটো ডায়েট। মেনলি এটাকে আবিষ্কার করা হয় শিশুদের এই খিঁচুনি ট্রিটমেন্ট করার জন্যে, বাট এটা এখন ইউজ হয়
ডায়েট হিসেবে। কিটো ছিল একটি মেডিকেল ট্রিটমেন্ট, এখন আমরা এটি ইউজ করছি একটা ওয়েট লস টুল হিসেবে। পটেনশিয়াল রিস্ক অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ডুইং কিটো। কিটো ডায়েট শুরু করার আগে আমাদের মাস্ট কিছু ব্লাড টেস্ট করা উচিত, জাস্ট টু মেক শিওর আওয়ার কিডনি অ্যান্ড লিভার ইজ ওয়ার্কিং প্রপারলি অর ফাংশনিং প্রপারলি। কিডনির জন্য আমাদের ইজিএফআর এবং সিরাম কেটেনাইন এবং লিভারের জন্য আমাদের এলএফটি টেস্টটি করে নেওয়া উচিত, জাস্ট টু মেক শিওর এভরিথিং ইজ গোয়িং ফাইন। 2020 সালে মিষ্টি মুখার্জি নামে একজন ইন্ডিয়ান অভিনেত্রী মারা যায় কিডনি ফেলিওর হয়ে প্রলং কিটো ডায়েট করার কারণে। দেখা যায় তার প্রথম থেকেই কিডনি প্রবলেম ছিল এবং সে কিটো ডায়েট করার কারণে সে কিডনি ফেলিওর হয়। এজন্যে আমাদের উচিত কিডনি এবং লিভার টেস্টগুলো করিয়ে নেওয়া। হার্ভার্ড মেডিকেল স্কুল কিছু পটেনশিয়াল রিস্কের কথা বলেছে যারা কিটো ডায়েট করে। ফার্স্টেই আসে নিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সি। যেহেতু কিটো ডায়েটে ফ্রুটস এবং ভেজিটেবল পরিমাণ খুব কম থাকে, তাই নিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সি হওয়ার চান্স থাকে। লিভার প্রবলেম অ্যান্ড কিডনি প্রবলেম। যেহেতু আমরা অনেক পরিমাণ চর্বি জাতীয় খাবার খাচ্ছি কিটো ডায়েটে, তাই লিভার প্রবলেম বা কিডনি প্রবলেমেরও চান্স থাকে। কনস্টিপেশন। কিটো ডায়েটে ফাইবার জাতীয় খাবারের পরিমাণ অনেক কম থাকে, তাই অনেকের কনস্টিপেশনেরও প্রবলেম দেখা দেয়। ফাজি থিঙ্কিং অ্যান্ড মুড সুইনিং। আমাদের ব্রেন সবচেয়ে ভালো কাজ করে যখন এনার্জি সোর্স সুগার হয় ফ্রম হেলদি কার্বোহাইড্রেট। আমি আমার ডেসক্রিপশন বক্সে এই রেফারেন্সের লিঙ্কগুলো দিয়ে দেব, যদি আপনারা গো থ্রু করতে পারেন। মাই সাজেশন অন কিটো ডায়েট ইজ, আমি যখন মোটা ছিলাম আমি নিজেও কিটো ডায়েট ফলো করেছিলাম। আমিও শর্ট টার্মে রেজাল্ট পেয়েছিলাম, লাইক এক সপ্তাহের ভিতরে আমারও 2 থেকে 3 কেজি ওয়েট কমেছিল, কিন্তু সেটা আমার জন্য সাস্টেনেবল হয়নি, কারণ আমি সারা জীবন ভাত বা রুটি ছাড়া থাকতে পারবো না। আমি যখন থেকে ভাত বা রুটি খাওয়া শুরু করেছিলাম আমার ওয়েট ব্যাক করেছিল। আমাদের সেই ডায়েটই করা উচিত যে ডায়েটটা আমরা লং টার্ম কন্টিনিউ করতে পারবো বা যেটার একটা সাস্টেনেবিলিটি থাকবে। তাই যদি আমাদের ফ্যাট লস গোল হয়ে থাকে, তাহলে আমাদের উচিত ক্যালোরি ডেফিসিট ডায়েটে যাওয়া। এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, যেটার লিঙ্ক আপনারা আপনাদের স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে সেটা ফলো করতে পারেন। আমরা যেহেতু অল্প সময়ে মোটা হইনি, তাই এটা আমাদের এক্সপেক্ট করা উচিত হবে না যে আমরা অল্প সময়ে ফ্যাট লস করে ফেলবো। আমাদেরকে একটু সময় দিতে হবে যদি আমরা একটা লং টার্ম সাস্টেনেবিলিটি জার্নি দিয়ে ফ্যাট লস করতে পারি। আই হোপ আপনারা এখন কিটো ডায়েট সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থিঙ্ক ফিট অ্যান্ড স্টে ফিট।